জয় রাধে রাধে। নমস্কার বন্ধুরা, মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে 7টি শুভ এবং 2টি মারাত্মক ঘটনা ঘটতে চলেছে। আগামীকাল থেকে অদ্ভুত ঘটনা ঘটবে আপনাদের জীবনে, যেটার মাধ্যমে আপনারা এগিয়ে যাবেন আর কোটিপতি হতে চলেছেন। কোটিপতি হওয়ার মহা সুযোগটা পাবেন আগামীকাল থেকে 31শে জানুয়ারির মধ্যে। আপনারা কিন্তু বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার মাধ্যমেই এগিয়ে যেতে পারবেন, আপনাদের প্রতিটি লক্ষ্যমাত্রাকে পূরণ করতে সক্ষম হবেন। যেটার জন্য অপেক্ষা করে রয়েছিলেন সেই অপেক্ষার অবসান দূর হবে, কারণ সূর্য এবং বৃহস্পতির অত্যন্ত গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবেই কিন্তু লাভবান হবেন, যার কারণে আপনাদের অগ্রগতি হবে, যার কারণে আপনারা প্রতিটি জায়গায় লাভের সুযোগগুলো পেয়ে যেতে পারবেন। এই সময়টা কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে, এই সময়টা কিন্তু একেবারে পজিটিভলি সময় বলা যেতে পারে, যার মাধ্যমেই আপনারা লাভের সুযোগ পাবেন। সূর্য এবং বৃহস্পতির রাজকীয় চালের প্রভাবেই কিন্তু আগামীকাল থেকে আপনাদের ভাগ্যটা বদলাবে। অদ্ভুত এমন কিছু ঘটনা ঘটবে যেটার মাধ্যমে আপনারা কিন্তু অনেকটাই এগিয়ে যেতে পারবেন। আর যে শত্রুপক্ষরা এতদিন ধরে আপনার পেছনে পড়ে রয়েছিল, যারা আপনার বাধা কিংবা আপনার বিপদ করার জন্য অল টাইম লেগে রয়েছিল, তারা কিন্তু এবার দূরে যাবে, তারা কিন্তু এবার আপনার কাছে পরাজিত হবে। সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে। সেই সব ব্যক্তিরা আপনার কাছে পরাজিত হবে, সেই সব ব্যক্তিরা আপনার কাছে কিন্তু এবার হার মানবে। আর আপনার যে পথের কাঁটা হয়ে দাঁড়িয়ে রয়েছিল, সেই সব ব্যক্তিদের থেকে আপনি কিন্তু দূরে বেরিয়ে আসতে পারবেন। আর এমন কিছু প্রিয়জন রয়েছে যে প্রিয়জনেরা আপনার বিপদের জন্য অল টাইম লেগে রয়েছে, কিন্তু আপনার সামনে ভালো ব্যবহার করে চলেছে। তো সেই সব জায়গাগুলো থেকে কিন্তু এবার বেরিয়ে আসার বহু সুযোগ পাবেন, কারণ সূর্যদেব এবং বৃহস্পতির যে গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ গোচর। সূর্যদেবকে গ্রহের রাজা বলা হয়ে থাকে এবং বৃহস্পতি অর্থাৎ গুরু গ্রহ, জ্যোতিষশাস্ত্র মতে গুরু গ্রহ বলা হয়ে থাকে, যার জন্যই কিন্তু আপনারা এগিয়ে যাবেন, বুদ্ধিমত্তার প্রখরতা বাড়বে। টাকা পয়সার অভাব অনটন নিয়ে যারা ভুগছিলেন, তারা এবার টাকা পয়সার অভাব অনটনগুলোকে দূর করতে পারবেন। বিভিন্ন মাধ্যমে আপনারা বহু পরিশ্রম করে চলেছেন, কিংবা কোনো ধরনের কাজকর্মের জায়গায় আপনারা প্রচুর সাফল্য পেয়ে চলেছেন, কিন্তু টাকা পয়সা তেমনভাবে সঞ্চিত করতে পারছেন না। সে জায়গায় কিন্তু এবার পরিবর্তনটা পাবেন। অর্থকড়ি সঞ্চয় করতে পারবেন, সঙ্গে সঙ্গে আপনারা অর্থ উপার্জনের প্রচুর রাস্তা পাবেন। আর আপনাদের কাজবাজ থেকে শুরু করে প্রেম জীবন, বিবাহিত জীবন, পারিবারিক জীবন, সকল জায়গায় কিন্তু শত্রুরা দূরে যাবে এবং আপনি সকল জায়গায় সুফলটা পাবেন। পারিবারিক বিষয়ে যেসব ব্যক্তিরা আপনার জন্য ঝামেলা ঝঞ্ঝাট তৈরি করার চেষ্টা করছে, সেই সব ব্যক্তি কিন্তু এবার দূরে যাবে। শুধু আপনাকে সাবধানে পথটা চলতে হবে আগামীকাল থেকে, তবেই আপনি 31শে জানুয়ারির মধ্যে সব কিছুর পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। সব কিছুর জায়গায় নতুন দিশাটা কিন্তু আপনি খুঁজে পাবেন। তাই আপনি মকর রাশি কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে অত্যন্ত ভাগ্যবান। ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন। ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করবেন, জীবনে সকল রকম ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর করে এগিয়ে যেতে পারবেন। তো এই যে সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে। আর যারা পুরো ভিডিওটা দেখতে পারবেন না টেনে না কেটে, তারাই কিন্তু বুঝতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সুফলটা পাবেন, কোন কোন জায়গায় আপনার ভাগ্যের সঙ্গটা প্রাপ্তি করার সময় এসেছে। তো এই সময় আপনারা বিশেষ করে যারা কাজবাজের জায়গায় বাধা নিয়েছিলেন, কিংবা কাজবাজের ক্ষেত্রে আপনারা ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে ভুগছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু এবার কাজবাজের ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর হবে। সময়টা আপনাদের একেবারে গুরুত্বপূর্ণ হতে চলেছে, একেবারে পজিটিভ হতে চলেছে। যে শত্রুরা আপনার জন্য বাধা তৈরি করে চলেছিল, সেই শত্রুদের দিক থেকে আপনি কিন্তু দূরে চলে আসবেন এবং শত্রুদের পরাজিত করে আপনি সেই সকল বাধাগুলোকে অতিক্রান্ত করে এগিয়ে যেতে পারবেন। কারণ বৃহস্পতি এবং সূর্যের প্রভাব আপনার অনেকটা ভাগ্যের সঙ্গটাকে বদলাবে, কিংবা আপনাদের যে জায়গায় সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো কিন্তু দূর করাবে। কারণ এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে, এই সময়টা একেবারে পজিটিভলি সময় বলা যেতে পারে। সকল রকম জায়গায় পজিটিভলি ফল পাবেন, ভাগ্যের জায়গাটা আপনার জন্য একেবারে মজবুত হতে চলেছে। তাই আপনারা এগিয়ে চলার চেষ্টা করুন, কাজবাজের সুযোগ পাবেন। যারা বেকার রয়েছেন, বেরোজগার রয়েছেন, কাজবাজের সুযোগগুলো পেয়ে যেতে পারবেন। শুধু আপনাকে অবহেলা কিংবা বিলাসিতা ত্যাগ করে এগিয়ে চলতে হবে। আর যারা কঠোর পরিশ্রম করে চলেছিলেন, এবার কিন্তু সাফল্য আপনার জন্য আসতে চলেছে। আগামীকাল থেকে এমন কিছু অদ্ভুত সুযোগ আসবে যেটার মাধ্যমে আপনি কিন্তু সাফল্য পাবেন। যারা সরকারি বেসরকারি চাকরি বাকরি নিয়ে টেনশনে ছিলেন, বহুদিন ধরে ইন্টারভিউ দিয়ে বসে রয়েছিলেন, কিংবা কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষা দিয়ে বসে রয়েছিলেন, সেক্ষেত্রে কিন্তু এবার আপনাদের জন্য সুযোগটা আসবে। এবার আপনারা চাকরি বাকরি প্রাপ্তির ক্ষেত্রে এগিয়ে থাকতে পারবেন, কারণ
বৃহস্পতির দৃষ্টি আপনার রাশির নবম ঘরে, যার কারণে ভাগ্যের সঙ্গটা আপনি পাবেন। আপনি আপনার ভাগ্যটাকে মজবুত করতে পারবেন, কিংবা যে কোনো মাধ্যমে সূর্যের যে প্রভাব সেক্ষেত্রেও কিন্তু আপনারা অগ্রগতিটা পাবেন। এই সময় নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় যারা রয়েছেন তারা সফলতা পাবেন। তাদের ক্ষেত্রে এই সময়ে প্রচুর মান সম্মান পাবেন এবং আপনারা আপনাদের প্রতিপক্ষদের পরাজিত করে কিন্তু এগিয়ে যেতে পারবেন। কারণ বিশেষত এই সময়ে যারা শত্রু, যারা প্রতিপক্ষ, তাদেরকে আপনি কিন্তু পরাজিত করে এগিয়ে যেতে পারবেন। তবে সব ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করবেন। যত আপনি আপনার কাজবাজ নিয়ে গোপন থাকবেন, যত আপনি আপনার মনের কথাগুলো মনে চেপে রাখতে পারবেন, তত কিন্তু সুফলটা পাবেন। এই সময় আগামীকাল থেকে প্রত্যেকটি টার্গেটকে পূরণ করতে পারবেন। আর এই সময় যারা ব্যবসাপাতি নিয়ে টেনশনে রয়েছেন, ব্যবসাপাতির জায়গায় নানা ধরনের ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে রয়েছেন, তাদের ক্ষেত্রে ব্যবসাপাতির ক্ষেত্রে অগ্রগতি আসবে। আপনি নতুন ব্যবসা শুরু করতে পারবেন। যদি টার্গেটটাকে ঠিক রাখেন তাহলে নিশ্চিত আপনারা পুরনো ব্যবসাপাতিগুলোকেও তুলে এগিয়ে নিয়ে যেতে পারবেন। যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন বড়সড় লাভের সুযোগ পাবেন, কিংবা যারা পার্টনারশিপ কোনো ব্যবসাপাতি করছেন এই সময়টা আপনাদের জন্য একেবারে গুরুত্বপূর্ণ কাটবে। আপনি পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে প্রচুর লাভ পাবেন, কিংবা যারা ব্যবসাপাতির জায়গায় ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে ভুগছিলেন সেক্ষেত্রে কিন্তু ঝামেলাগুলো দূর হবে। এই সময় সূর্য কিংবা বৃহস্পতির যে প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার মাধ্যমে আপনি আপনার লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে সক্ষম হবেন। যারা দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমার জালে জড়িয়ে রয়েছিলেন সেক্ষেত্রে সেই সকল মামলা মোকদ্দমার জায়গাগুলো থেকে বেরিয়ে আসার সুযোগটা পাবেন। আর এই সময় বিশেষত আপনাদের আর্থিক পরিস্থিতির একটা বড়সড় সাফল্য দেখা দিতে চলেছে, কারণ আপনার রাশির একাদশ ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকছে, যার কারণে অর্থের আনাগোনা থাকবে। যে কোনো কাজকর্ম থেকে অর্থকড়ি পাবেন, যে কোনো জায়গা থেকে আপনি প্রচুর অর্থ উপার্জনের রাস্তাটা খুঁজে পাবেন। যারা দীর্ঘদিন ধরে কাজবাজ খুঁজে পাচ্ছিলেন না, কিংবা ঠিকঠাক মতো বেতনটা পাচ্ছিলেন না, তারা কিন্তু এবার কাজবাজ খুঁজে পাবেন, বেতনটা ঠিকঠাকভাবে পাবেন, কিংবা বেতন বৃদ্ধি নিয়ে প্রমোশন নিয়ে চিন্তায় ছিলেন, সেক্ষেত্রে কিন্তু এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ হতে চলেছে। বৃহস্পতির যে প্রভাব সেক্ষেত্রে আপনার বেতনটা বাড়বে, কিংবা আপনারা যে কোনো মাধ্যমে প্রমোশনটা পেয়ে যেতে পারেন। যারা নিজের মনপছন্দ জায়গায় ট্রান্সফার হতে চাইছিলেন, বদলি হতে চাইছিলেন, এতদিন ধরে পেরে উঠতে পারছিলেন না, এবার সেই সুযোগটা আপনার সামনে। আপনি যতটা সুযোগের সদ্ব্যবহার করবেন তত কিন্তু সাফল্য লাভ করবেন। এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ, একেবারে পজিটিভলি, যার মাধ্যমে অগ্রগতি হবে। ব্যবসাপাতির ক্ষেত্রে লাভটা থাকবে, কিংবা আপনারা যারা বিদেশে কিংবা বাইরে যাচ্ছেন সেক্ষেত্রে লাভের সুযোগটা পাবেন। এই সময়টা কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে, যেটার মাধ্যমে অগ্রগতি হবে। আপনারা যারা পাওনা অর্থ আদায় নিয়ে টেনশনে ছিলেন সেক্ষেত্রে এই সময়ে আগামীকাল থেকে 31শে জানুয়ারির মধ্যে পাওনা অর্থ আদায়ের প্রচুর সুযোগ আসবে। আর আপনি এই সময় পাওনা অর্থ আদায় করতে গেলেই কিন্তু সেই অর্থগুলো ফেরত পাবেন। লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, অনলাইনিং বিজনেসের জায়গায় যারা বিনিয়োগ করে থাকেন তারা কিন্তু এই সময়ে লাভের কোনো সুযোগ পেতে পারেন। অর্থকড়ি হঠাৎ করে প্রাপ্তি হতে পারে, কোনো পৈতৃক ধনসম্পত্তি লাভের সুযোগ থাকতে পারে। যারা পৈতৃক ধনসম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে বাধায় ছিলেন তাদের ক্ষেত্রে সেই সকল পৈতৃক ধনসম্পত্তি প্রাপ্তি হতে পারে, কিংবা পূর্বপুরুষের ধনসম্পত্তি হঠাৎ করে লাভ আপনারা করতে পারেন। আর এই সময়টা বিশেষত আপনাদের পারিবারিক জীবনের দিক থেকে মোটামুটি অনুকূল থাকবে, পারিবারিক সাপোর্ট পাবেন। আপনারা যারা পারিবারিক ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে ভুগছিলেন তাদের ক্ষেত্রে সেই ঝামেলা ঝঞ্ঝাট দূর হবে, পারিবারিকভাবে আপনি প্রচুর সাপোর্ট পাবেন। সহপরিবার মিলে কোনো একত্রিত কাজ করতে চাইলে এই সময়টা ব্যাপক রয়েছে। আগামীকাল থেকে আপনারা আপনাদের পারিবারিক বিষয়ে যে কোনো টার্গেট নিতে পারেন। আপনি যে কোনো বিপদে কিংবা যে কোনো কাজকর্মের জায়গায় যদি পরিবারের সাপোর্ট কিংবা সহযোগিতা পেতে হয় তাহলে কিন্তু এই সময়ে পাবেন। নিশ্চিত আপনি পারিবারিক সাপোর্টগুলো পাবেন। পরিবারের কোনো সদস্য বেকার বেরোজগার থাকলে তাদের কেরিয়ারের ব্যাপারে আপনারা চিন্তাভাবনা করবেন এবং পারিবারিক বিষয়ে সেই সকল সদস্যদের কাজবাজ কিংবা কেরিয়ার নিয়ে আপনি কিন্তু অনেকটা ভাবনা চিন্তা করতে পারেন। আর যেটার দরুন কিন্তু আপনাদের পারিবারিক জীবনটা অনেকটাই অনুকূল হবে। পরিবারের কোনো দায়িত্ব থাকলে এই সময়ে আপনি সেই দায়িত্বগুলোকে সঠিকভাবে পালন করতে পারবেন, সময়ের মধ্যে আপনারা পালন করতে পারবেন, যার মাধ্যমে কিন্তু প্রত্যেকটি জায়গায় পারিবারিক সফলতা থেকে শুরু করে আপনার যে কোনো জায়গায় টার্গেটগুলো পূরণ করতে আপনি সক্ষম হবেন। পারিবারিক বিষয়ে যে সকল শত্রুরা আপনার পরিবারের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল তারা কিন্তু এবার পরাজিত হবে, তারা কিন্তু এবার দূরে চলে যাবে, যার মাধ্যমে পারিবারিক জীবনটা আরও ভালো কাটবে। আর এই সময় প্রেম জীবনের দিক থেকে অগ্রগতি থাকবে, কারণ বৃহস্পতি আপনার রাশির যে জায়গায় বসে রয়েছেন পঞ্চম ঘরে, সেক্ষেত্রে প্রেম জীবনে অগ্রগতি থাকবে। প্রেম সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধান খুঁজে পাবেন। যারা
দীর্ঘদিন ধরে প্রেম জীবনে ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে বসে রয়েছিলেন, এবার কিন্তু আগামীকাল থেকে প্রেম জীবনে অগ্রগতি পাবেন। ঝামেলা ঝঞ্ঝাট দূর হবে, যে কোনো তিক্ততা কিংবা সন্দেহগুলো দূর হবে। প্রেম থেকে বিবাহ করতে চাইলে সেক্ষেত্রেও কিন্তু আপনারা সুযোগ সুবিধাগুলো লাভ করতে পারেন। তো এই সময়টা গুরুত্বপূর্ণ সময়। যারা নাচ গান আবৃত্তি অভিনয় জগতে রয়েছেন তারা সুফলটা পাবেন, কিংবা খেলাধুলার জায়গায় যারা রয়েছেন তারা বৃহস্পতির কৃপাদৃষ্টি পাবেন। নিজেদের পারফরমেন্সটাকে দুর্দান্তভাবে তুলে ধরতে পারবেন, কিংবা আপনার যে লক্ষ্য, আপনার যে টার্গেট, সেই যে টার্গেট কিংবা লক্ষ্যগুলোতে আপনারা পৌঁছে যেতে পারবেন। কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তারা এই সময়ে ভালো রেজাল্টগুলো করতে পারবেন। বিবাহিত জীবনে সাফল্য লেগে থাকবে, বিবাহিত জীবনে অশান্তি ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর হবে। আর এই সময় যতটা সম্ভব আপনারা বিবাহিত জীবনে শান্তিটা বজায় রাখবেন, ঝগড়াঝাটি অশান্তিগুলোকে নিরাময় করার চেষ্টা করবেন, তত কিন্তু সুফলটা পাবেন। এবং আপনারা মানসিক ডিপ্রেশনগুলো থেকে বেরিয়ে আসার রাস্তায় কিন্তু থাকবেন। এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে, এই সময়টা একেবারে পজিটিভলি সময় বলা যেতে পারে। আপনি যে কোনো ধরনের বিবাহিত জীবনে অশান্তিগুলো থেকে দূরে থাকুন, কিংবা কোনো তৃতীয় ব্যক্তির মাধ্যমে ঝামেলা ঝঞ্ঝাটগুলো থেকে দূরে থাকুন, তবেই কিন্তু আপনারা বিবাহিত জীবনে অনুকূল ফল পাবেন। যারা অবিবাহিত রয়েছেন এই সময় বৃহস্পতি কিংবা সূর্যের যে প্রভাব, সেক্ষেত্রে আপনারা বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগের মাধ্যমগুলো হঠাৎ করে পেতে পারেন। বিশেষ করে যারা পড়ুয়া রয়েছেন পড়াশোনায় গুরুত্ব রাখতে পারলেই কিন্তু সুফলটা পাবেন। পড়াশোনার জায়গায় বুদ্ধিমত্তার প্রখরতা বাড়বে। বৃহস্পতির কারণেই কিন্তু আপনি বুদ্ধি দিয়ে প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জায়গায় জয়ের আশা রাখতে পারেন, ভালো রেজাল্ট করতে পারবেন। কিংবা বিদেশে গিয়ে বাইরে গিয়ে যারা পড়াশোনা করতে চাইছেন তারাও এই সময়ে ভালো রেজাল্টগুলো করতে পারবেন, এবং বিদেশে গিয়ে বাইরে গিয়ে পড়াশোনা করার সুযোগ সুবিধাটা কিন্তু আপনি অর্জন করতে পারবেন। তো সময়টা গুরুত্বপূর্ণ, কারণ বৃহস্পতি আপনার রাশির পঞ্চম ঘরে, যার কারণে আপনি বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারবেন এবং আপনার পড়াশোনার লক্ষ্যমাত্রাগুলোকে আপনারা কিন্তু পূরণ করতে সক্ষম হবেন। সময়টা একেবারে গুরুত্বপূর্ণ, সময়টা একেবারে পজিটিভলি সময় বলা যেতে পারে। আর এই সময় শারীরিক স্বাস্থ্যের পরিবর্তন পাবেন। আপনি আপনার স্বাস্থ্যের দিক থেকে এই সময় সুফলটা পাবেন। সূর্য এবং বৃহস্পতির প্রভাব আপনার রাশির প্রথম ঘরে, যার কারণে স্বাস্থ্যের দিক থেকে সমস্যাগুলো নিরাময় হবে। শারীরিকভাবে যারা ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে ভুগছিলেন তারা শারীরিকভাবে সমস্যাগুলোকে নিরাময় করতে পারবেন, মানসিক ডিপ্রেশন থেকে বেরিয়ে আসবেন। কিংবা পুরনো কোনো ক্রিটিক্যাল রোগ নিয়ে যারা ভুগছিলেন তারা সেই সকল রোগগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আগামীকাল থেকে 31শে জানুয়ারির মধ্যে আপনি শারীরিকভাবে বহু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, মানসিকভাবেও পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। শুধু খাবার দাবারের দিকে গুরুত্ব দিন, অতিরিক্ত তেল কিংবা ভাজাভুজি মশলাদার খাবার থেকে দূরে থাকুন, বাইরের খাবারগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন। তাই আপনি মকর রাশি কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আপনারা অত্যন্ত সুফল পাবেন। আগামীকাল থেকে অদ্ভুত কিছু ঘটনা ঘটবে, 7টি শুভ এবং 2টি মারাত্মক ঘটনা ঘটতে চলেছে, কোটিপতি হতে চলেছেন। আর আগামীকাল থেকে 31শে জানুয়ারির মধ্যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবেন। তাই আপনি ভিডিওটিতে লাইক করে কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন, জয় রাধে রাধে লিখবেন, ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যাবেন। ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন।